বন্ধুগণ, ইমোর কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিংস, যে সেটিংসগুলো অবশ্যই আপনার ইমোতে করে রাখা প্রয়োজন। বন্ধুগণ, আমরা কিন্তু প্রত্যেকে কিন্তু ইমো ব্যবহার করে থাকি, কিন্তু ইমোর গুরুত্বপূর্ণ সেটিংসগুলো সম্পর্কে কিন্তু আমরা জানি না। অর্থাৎ ইমোতে কয়েকটি গুরুত্বপূর্ণ এমন ইম্পর্টেন্ট সেটিংস রয়েছে, যে সেটিংসগুলো অবশ্যই জেনে রাখা প্রয়োজন। বন্ধুগণ, ইমো কিন্তু আমরা সবাই ইউজ করি, কিন্তু আমাদের ইমো অন্য কেউ ব্যবহার করতেছে কিনা, আমাদের ইমোর যে আমরা মেসেজ করি সেই মেসেজগুলো অন্য কেউ দেখতেছে কিনা, আমরা যে কথা বলি সেগুলো অন্য কেউ জানতে পারতেছে কিনা, সে সম্পর্কে আজকে আমরা জানবো। বন্ধুগণ, সেজন্য ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। ইমোর কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিংস সম্পর্কে আজকে আপনাদের জানাবো। সো বন্ধুগণ, যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুগণ, ইমোর কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিংস সম্পর্কে জানার জন্য আপনাকে সর্বপ্রথমে এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করার পরে এখানে আপনি সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে এখানে ইমো অ্যাকাউন্ট সেটিংস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধু চেঞ্জ ফোন নাম্বার। তো চেঞ্জ ফোন নাম্বারে ক্লিক করে আপনি যদি আপনার যে নাম্বার দিয়ে আপনার ইমো অ্যাকাউন্টটা খোলা আছে সেই নাম্বারটা যদি আপনি চেঞ্জ করতে চান, তাহলে এখানে আমরা নতুন নাম্বারটা বসাইতে হবে। বসানোর পরে এখানে নেক্সটে ক্লিক করলে কিন্তু আপনার ইমো নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। সো বন্ধুগণ, আপনার ইমো নাম্বারটা যদি আপনি চেঞ্জ করতে চান, তাহলে চেঞ্জ ফোন নাম্বারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার নতুন নাম্বারটা বসায় নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার ইমো ফোন নাম্বারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো দ্বিতীয় যে সেটিংসের কথা আমি আপনাদের বলবো বন্ধুগণ, চেঞ্জ নিকনেম। এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার ইমোর নামটা আপনি চেঞ্জ করতে পারবেন সহজে। অর্থাৎ নামটা মুছে দিয়ে আপনি আপনার ইমোর নামটা আবার চেঞ্জ করে নিতে পারবেন। সো ইমো নামটা চেঞ্জ করার জন্য আপনাকে এটা মুছে দিতে হবে, তারপর আবার ইমো নামটা লিখতে হবে। সো এখানে ইমো নাম লিখে এখানে যদি আপনি ডান পাশে টিক চিহ্নতে ক্লিক করেন, তাহলে আপনার ইমো নামটা চেঞ্জ হয়ে যাবে। সো এভাবে কিন্তু আপনি আপনার খুব সহজে আপনার ইমো নামটা চেঞ্জ করে নিতে পারেন। তারপর যে অপশানটির কথা আমি বলবো বন্ধুগণ, আপনার মোবাইলের ইমোটা অন্য কেউ ইউজ করতেছে কিনা, অর্থাৎ আপনার যে ইমোটা ইউজ করতেছেন সেই ইমো আর অন্য কারো মোবাইলে আছে কিনা, অন্য কেউ আপনার ইমোটা হ্যাক করে ব্যবহার করতেছে কিনা, আপনি যে মেসেজগুলো পাঠান, যে কথা বলেন, যে ছবিগুলো পাঠান, সেগুলো অন্য কেউ দেখতেছে কিনা সেটা জানার জন্য আপনাকে ম্যানেজ ডিভাইসে ক্লিক করতে হবে। ম্যানেজ ডিভাইসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুগণ, আপনার ইমোটা কোন ডিভাইসে আপনার ইমোটা ব্যবহার হয়। এখন দেখতে পাচ্ছেন বন্ধুগণ, উপরে দেখতে পাচ্ছেন স্যামসাং M20। এখানে কিন্তু এখন কিন্তু অনলাইন আছে, অর্থাৎ কারেন্ট যেটাতে আছে সেটাতে ইমো ইউজ হতেছে। আর নিচের যে মোবাইলগুলোতে আমার ইমোটা ইউজ হয়েছে সেটা কিন্তু এখন আর নাই। সো এটা নিচের যেগুলোতে আমার ইমোটা ইউজ হয়েছে, অর্থাৎ সেটা যদি আপনি ডিলিট করতে চান তার উপরে ক্লিক করতে হবে। উপরে ক্লিক করার পরে এখানে ডিলিটে ক্লিক করে তারপর আবার ডিলিটে ক্লিক করতে হবে। ডিলিটে ক্লিক করলে কিন্তু আপনার ইমোটা এখান থেকে ডিলিট হয়ে যাবে, অর্থাৎ অন্য যে ডিভাইস আপনার ইমোটা ব্যবহৃত সেখান থেকে নিচে থেকে কিন্তু এভাবে আপনি সবগুলো ডিলিট করে দিতে পারবেন। তারপরে যে সেটিংসের কথা আমি বলবো বন্ধুগণ, সেটা হলো ডিলিট ইমো অ্যাকাউন্ট। এখানে যদি আপনি ডিলিট করেন, ডিলিট করার পরে এখানে আপনি সবচেয়ে নিচে দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট। এখানে ক্লিক করলে আপনার ইমো অ্যাকাউন্টটা কিন্তু ডিলিট হয়ে যাবে। আপনি প্রথমে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে আবার ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার ইমোটা কিন্তু পার্মানেন্টলি একদম ডিলিট হয়ে যাবে। সো এভাবে কিন্তু আপনি আপনার যদি কেউ ইমো অ্যাকাউন্টটা ডিলিট করতে চান, তাহলে এভাবে কিন্তু ডিলিট করে দিতে পারবেন। বন্ধুগণ, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইমোর কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিংস আপনাদেরকে কেমন লাগলো। সো বন্ধুগণ, যদি ভিডিওটি একটু উপকার আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।